মন থেকে আপনি জিজ্ঞেস করেন, এই মন বলো আল্লাহরে কতটুকু জানো, কসে আল্লাহরে কতটুকু চিনো, কও আল্লাহরে কতটুকু বুঝো, কও আল্লাহরে কতটুকু পাইছো, কও। দেখছেন এই যে ডিউটি চলে আসছে। কয়টা শব্দ জানি? কি কি? চেনা, বুঝা, পাওয়া। জানা, চেনা, বুঝা, পাওয়া। জানা, চেনা, বুঝা, পাওয়া। এগুলো আমি কেন মুখস্থ করাই? এইগুলোই মুরাকাবা। বলেন না, এগুলোই কি? চোখ বন্ধ করে বসে থাকার নাম মুরাকাবা নয়। চোখ বন্ধ করে আপনি আপনার মনকে খোঁচাইবেন। হ্যাঁ, জিজ্ঞেস করলে তখন আপনি দেখবেন যে আনিস মনকে জিজ্ঞেস করছে আল্লাহকে কতটুকু জানো, মন এখন কোনো উত্তরে দিতে পারতেছে না। তো মন যে আলেম না জাহেল এটা নিজের কাছে নিজে প্রমাণ হচ্ছে কি না? আর সে যদি জানে সে কয়ে নেবে, বলে জানি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয়তো এটা সার মুখস্থ আছে, তর্জমা সহ মুখস্থ আছে, কিন্তু আরেকজন ধরায় আনা দেওয়ার কারণে নিজে নিজের কাছে মূর্খ হইয়া বসে রয়েছে। হয় না এরকম? ধরাইয়া দেওয়ার ও হুজুর আমি জানি তো, বলে তাই তো বোঝা গেল মনের কাছে পুঁজি আছে, কিন্তু হোটেলে গিয়া যে এটা ভাঙাইয়া ভাত খাইব এই যোগ্যতা নেই। আসে না এরকম ভাবে? পেটে ক্ষুধা পকেটে টাকা, কিন্তু অনাহারে আছে। বলেন না, পেটে ক্ষুধা পকেটে, একটুকু জানে না যে এই টাকাটা ইউজ করে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি, এই জ্ঞানটুকু তার নাই। তো এর জন্য তো দুঃখ লাগে না? তো অন্যরা শুনলে বলে তোর মতন বেকুব আল্লাহ জমিনে আছে বেটা, পকেটে টাকা পেটে ক্ষুধা পাশে দোকান, তুই সারাদিন না খায়া রইলি। কথা ঠিক খাবে ঠিক। এটাই হলো চৈতন্য। বলেন এটাকে কি বলা হয়? চৈতন্য। এটাকে বলা হয় জাগৃতি, এটাকে বলা হয় সচেতনতা। আর এটা থাকলে তাকে বলা হয় সচেতন, না থাকলে তাকে বলা হয় গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, পড়ো না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আছে কিন্তু ব্যবহার করতে জানলো না। চোখ আছে ব্যবহার করে নাই, কান আছে ব্যবহার করে নাই, আল্লাহু আকবার, দিমাগ আছে ব্যবহার করে নাই। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হইল জীবজন্তুর মতন, জন্তু জানোয়ারের মতন, জন্তু জানোয়ারের মতন। পড়েন না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। জন্তু জানোয়ার দিমাগকে কামে না লাগাইলে তাকে জাহান্নামে দেওয়া হবে এমন কোনো কথা নাই, কিন্তু মানুষ যদি তার দিমাগকে কামে না লাগাইলো তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বাল হুম আযাল, বাল হুম, বরং তার চেয়েও আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন। এদেরকে এক কথায় বলা হবে এরা হইল উদাসীন চরিত্র। বলেন না, এরা হইল, জোরে বলেন, এরা হইল উদাসীন চরিত্র। কোরআন আসছে আপনার মধ্যে একটা চৈতন্য, একটা জাগৃতিকে সৃষ্টি করার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে আসছে। আল্লাহর হাবিব মানুষকে সজাগ করতে চান, আর উম্মত ঘুমাইতে পাগল। তো মিলল নি? হ্যাঁ, বাবা কি চায় আর সন্তানে কি করে। এই জন্য তখনই আপনি কামিয়াব যখন আপনি নিজেও জাগৃতির জন্য তৈয়ার হয়ে যাবেন। কে কে তৈয়ার ইনশাল্লাহ? নারায়ে তাকবীর করে বলেন যে জেগে গেলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জেগে গেলাম। আরো জোরে বলেন, আর কতকাল ঘুমিয়ে থাকবে।
উঠো, জাগ্রত হও, সচেতন হও। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আর কতকাল এরকম কম্বল মুড়ি দিয়া ঘুমাইবা? উঠো। কুম, কি বলছে? কুম, জোরে বলেন। আস্তে আস্তে কইলে ঘুমাই না, লোক উঠবে না। কেমনে কইতে হবে? কুম, দাঁড়াও। সুবহানাল্লাহ। কুম, সজাগ হয় কথাও কয় নাই, কারণ সজাগ হও কইলে খালি চোখ মিলল এমনি, তারপরে আবার চোখ বন্ধ করে ঘুমায় গেল। চোখ মেলো এই কথা কয় নাই, কি কইছে? দাঁড়াও। কুম ইয়া আইয়ুহাল মুদাসসির, এই কম্বলওয়ালা, কুম, দাঁড়াও। আমরা হইলাম সব কম্বলওয়ালা, বলেন না? আমরা সব কি? আমাদের উপরে আল্লাহ পাকের হুকুমটা কি? কুম, কি হুকুম? কুম, দাঁড়াও। দাঁড়াইলে কামও শুরু হবে, ঘুমও যাবে। কামও শুরু হবে, ঘুমও যাবে। তো কয়টা কাম জানি? কি কি চিনতে হবে? জানা, চেনা, বুঝা, পাওয়া। জানা, চেনা, বুঝা, পাওয়া। আবার এই শব্দ চারটা মুখস্থ করে বলে থাকলে হবে না। এই চারটার উপরে তোমার মনকে জিজ্ঞেস করতে হবে। কে কে জিজ্ঞেস করবেন? তাইলে মন থেকে আপনি দেখবেন যে মনের অভাবটা আপনি বুঝবেন। মনে আরো কি কি জিনিস লাগবে, আগে তো চেকিং দিতে হবে না যে আমার কোথায় কি আছে নাই। তাইলে না বাজার করতে যাবো যে এটা নাই, কিনতে হবে, চেকিংটা দেওয়ার জন্য। তো আমরা আমাদের প্রথম নিয়তটাই হইল যে আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, এরপরে আল্লাহকে উপলব্ধি করা। এটা একটু গভীর, আর একটু কি উপলব্ধি করা। আল্লাহকে হৃদয়ঙ্গম করা, এটা আরো গভীর। আর আল্লাহর মহাব্বতে নিজেকে উৎসর্গিত করে দেওয়া, সুবহানাল্লাহ, এটা আরো গভীর। ফানা, গুফতে কুদ্দুসে ফকিরি দর ফানা ও দর বাকা। আলেমরা কও না, ছাত্ররা কও। গুফতে কুদ্দুসে ফকিরি দর ফানা ও দর বাকা, খুদ ব খুদ আজাদ বুদি, খুদ গিরফতার আমদি। এটি মুখস্থ করণ লাগবো। সাইন খালি চাকরি করলে হবে না, মুখস্থ কি করণ লাগবো। এগুলো যদি তোমার কুষ্ঠগানে খঞ্জরে তসলি মেরা, কও না, কুষ্ঠগানে খঞ্জরে তসলি মেরা, হর জমা আজ গাইব জানে দিগারাস। এগুলো না জানলে এলেমের মধ্যে নূর আসে না। এলেমের মধ্যে কি আসে না? নূর আসে। এগুলো শিখতে হবে। আলেমদের অংশ মানে জাগাও। আর সাধারণ মানুষ সাধারণভাবে জানা, চেনা, বোঝা, পাওয়া। আরেকটু আগাইলে কি জানি? উপলব্ধি। আরেকটু আগাইলে হৃদয়ঙ্গম। আরেকটু আগাইলে উৎসর্গিত হওয়া। মানে এটা হইল, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই বলো আমিন। নিয়তটা প্রথম থেকে করে ফেলতে হয়। নিয়তটা যখন বলা হবে, হ্যাঁ, তুমি এরকমভাবে নিয়তটা বানাও। নিয়তটা বানাইয়া দিলান্দার জুলফে লাইলা, কও না, আলেমরা কও, দিলান্দার জুলফে লাইলা বন্ধকারে ইশকে মজনূন। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দিল ভাঙ্গা কথা। দিলান্দার জুলফে লাইলা বন্ধকারে ইশকে মজনূন, কে আশিক রাজিয়া দারদ মাকালাতে খিরাদ মন্দি। কেউ যদি এটা বুঝতো তাহলে সে চিৎকার দিয়ে উঠতো। বুঝে না দেখিয়া চুপচাপ হয়ে গেছি। অথচ এটার মধ্যে যে কি আগুন দিতে আছে। মানে আমাদের বুজুর্গরা এক একটা শব্দ কইতো। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, সে একটা শোনানোর পরে কাইটিয়া পড়ে গেছেন।
গাইতে পড়ে গেছেন। এরপরে প্রথম তো মনে করছে উনি মুরাকাবার হালতে গেছেন, আসলে উনি আল্লাহ পাকের এখানে চলে দেখ, মানে জবাব দিলাম চলে সামি'না ওয়া আতা'না সুম্মা মিতনা ফাবাল্লিগু। পড়ছনি নাফাতুল ইয়ামান, তোমরা পড়বাও না এই সমস্ত। সামি'না ওয়া আতা'না সুম্মা মিতনা ফাবাল্লিগু সালামি ইলা মান কানা সালামি ইলা মান কানা লিল ওয়াসল ইয়ামনাউ ইয়া মাশারাল উশাকি বিল্লাহি খাবিরু ইদা হাল্লা ইশকুন বিল ফাতা কাইফা ইয়াসনাউ। এর শেষে গিয়া আছে সামি'না ওয়া আতা'না সুম্মা মিতনা ফাবাল্লিগু সালামি ইলা মান কানা লিল ওয়াসল ইয়ামনাউ। এগুলো বাবারা এগুলো পড়ন লাগে, না পড়লে লুৎফ আসে না, লুৎফ লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি যে কথাটা কইতে চাইলাম সেটা হলো, আমাদের এখন আলোচনা চলতেছে নামাজ প্রাণবন্ত বানানোর জন্য বিভিন্ন আলোচনা, বিশেষ করে সূরা ফাতিহা। সূরা বলো না, সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এটা আব্দুর রহিম ভাই আমরা একটা খেয়াল করলাম, স্ট্যাটিস্টিক, মানে কেউ যদি সূরা ফাতিহা সহিভাবে তেলাওয়াত করা, তার অর্থ বুঝা এবং এটাকে প্রেজেন্টেশন প্রক্রিয়া, বলেন না প্রেজেন্টেশন প্রক্রিয়া, আল্লাহর সামনে সূরা ফাতিহার এই দোয়া আমি কিভাবে উপস্থাপন করব, এটাকে কি বলা যেতে পারে, মানে প্রেজেন্টেশন প্রক্রিয়া। আনিসকন, এটা কি বলা যেতে পারে, প্রেজেন্টেশন প্রক্রিয়া, যে আমি কিভাবে করবো, এটাই হইল মুরাকাবা। এটাই হইল কি মুরাকাবা, মানে বুঝে 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 বুঝে। অন্য সকল ধর্মের মধ্যে ইবাদত হইল, এটা বুঝন যাব না, এটা ইবাদত হইল কি, এটা বুঝন যাব না, এটা ধর্মের জিনিস, শুধু ঠাকুররাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। আর ইসলাম হইল আল্লাহু আকবার, সে প্রথমেই কইতে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম বাক্যটা হলো যে আমার এখানে মুখস্থ কোনো কথা নাই, ব্যবুজ্জা কোনো কথা নাই, কাগজ কলম লও, লেখাপড়া করো, বুঝা বুঝা। চিন্তা করছো তুমি, মানে কত বড় চ্যালেঞ্জ। কিতাবে জিন্দগি সম্পূর্ণ উন্মুক্ত সারা দুনিয়ার সামনে, যে তোমরা এটাকে ব্যবজ্জা কোনো কাম নেই, বরঞ্চ না বুঝে কোনো কাম করাটা শরীয়ত খুবই অপছন্দ করছে। এমনকি তুমি কোনো ঝাড়ফুঁক করবা, সেখানের মধ্যেও না বুঝা কোনো কথা কইয়া ফু দেওয়ার নিষেধ। বলে আপনি যে ফু দিলেন তন্ত্রমন্ত্র পড়ে, বুঝছেন নি আপনি, কেন আমি এটা বুঝি নেই, বলে তাইলে এইটা পড়ে আপনি ফু দিতে পারবেন না, কারণ আপনার অজান্তে এখানে কোনো শিরকি কথা থাকতে পারে, কোনো কুফরি কথা থাকতে পারে, কোনো বেদাতি কথা থাকতে পারে। এই জন্য আপনাকে বুঝা বুঝা যা বলবেন, বুঝা বুঝা বলবেন, কারণ আপনার জবান ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কোনা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। এরপরে কি কানা আনহু কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কি কইছ এরও জবাবদিহি করতে হবে, কি শুনছ এরও জবাবদিহি করতে হবে, কি বুঝছ এরও জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের কাছে। কাজেই এই কন বলন শুনন বুঝন এগুলো বুঝা বুঝা আগাও, জিম্মাদারির সঙ্গে আগাও, যেন সেখানে তুমি জবাবদিহি করা শুরু করতে পারো। বলে হুজুর যে কি কইছি, ইয়েস নট ভেরি গুড কইয়া যে আইলাম, এখন পুলিশ সাহেব আমার কি লেগা জেলের মধ্যে ঢুকাইতে আছে, কয়ে বুঝা কম নাই, কেন বুঝা তো কই নেই, ইংরেজি শিখছি একজনের কাছে, ইয়েস নট ভেরি গুড, কর না কি শিখছি, কথা কয় না কি শিখছে, ইংরেজি শিখছে, কর না কি ইয়েস নট ভেরি গুড। এখন ইয়েস নট ভেরি গুড কইয়া তো জেলে ঢুকতে আছে।
আরে আমি তো চুরি করি নাই, তুই না কইসাত বেড়া ইয়েস। হ্যাঁ, তারপরে এই যে আন্দাজি কোনো কথা বলে, আমাদের শরীয়ত স্পষ্ট, আমাদের শরীয়ত অন্য কোথাও এরকম সুস্পষ্টতা নাই। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ পড়েন না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তো সূরা ফাতিহা আমরা এটাকে তেলাওয়াতটা শুদ্ধ করব, এরপরে তরজমাটা আমরা জানবো। হ্যাঁ, এবং সূরা ফাতিহা যখন আল্লাহর সামনে আমরা পড়ব তখন ওরকম সহিভাবে সুন্দরভাবে কোন কথা কিভাবে বলতে হয় ওইভাবে হ্যাঁ আমরা আল্লাহর সামনে এটা প্রেজেন্টেশন করবো তো ইনশাআল্লাহ। এটাকে সহজকরণের জন্য স্যার 3টা শব্দ, কয়টা শব্দ জোরে কোন, কয়টা শব্দ? কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা। কয়টা শব্দ? কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই 3টা শব্দ তো আপনারা বুঝছেন, বাংলা শব্দ। কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা, এই 3টা হইল সূরা ফাতিহার 3 অধ্যায়। 3টা অধ্যায়। সূরা ফাতিহার কয়টা অধ্যায়? 3টা। প্রথম অধ্যায় হইল কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা। 2 নম্বর প্রত্যয়, সংকল্প, অটো সাজেশন। হ্যাঁ, এটা হইল মাঝখানে। আর শেষে হইল প্রার্থনা। শেষে হইল কি? প্রার্থনা। তো শুধু আমি একজনকে জিজ্ঞেস করলাম সূরা ফাতিহার মূল বিষয়বস্তু প্রার্থনা, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোন প্রার্থনা? প্রার্থনা তো শুরু হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো এটা প্রার্থনা নয়। তুমি প্রার্থনা করে দিলা, বোঝা গেল কমপ্লিট কথা কও নাই। কমপ্লিট কথা তো কমপ্লিট হইতে হইলে এখানে কয়টা জিনিস? 3টা। কয়টা জিনিস? কি কি? কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা। কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা। এটা মনে রাখানোর জন্য খুব ইজি। 3-1-3 বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, দেখায় দেখায় বলেন। 3-1-3, 3-3-1-3। বুঝে আসছে তো? 7টা আয়াত। কয়টা আয়াত? প্রথম 3 কৃতজ্ঞতা, মাঝখানের 1 প্রত্যয়, শেষের 3 প্রার্থনা। তাহলে আমি যদি নিয়ত বান্ধনের সময় চিন্তা করি 3-1-3, তাহলে কিন্তু মন তৈরি হয়ে গেছে যে আমার 3টা হইল কৃতজ্ঞতা, 1টা হইল প্রত্যয়, আর 3টা হইল প্রার্থনা। 3টা আয়াতের তাহলে আপনি তরজমা যায় জানেন, যায় বুঝেন, আপনার প্রস্তুতিটা ক্লিয়ার হয়ে গেল। প্রস্তুতিটা কি হয়ে গেল? এগুলো সংখ্যাটা এই জন্য আমি ধরা সূরা আত্তাহিয়াতের মধ্যে যেরকম আপনাদেরকে আমি বলছিলাম 3-3-3, বল না কি বলছিলাম? আল্লাহর সঙ্গে 3, পয়গম্বরের সঙ্গে 3, আমার নিজের সঙ্গে 3, তাইলে পুরা বিষয়বস্তু দিমাগের মধ্যে চলে যায় এবং তখন প্রেজেন্টেশনটা ইজি হয়ে যায়। তো প্রথম 3টা মধু বলো, প্রথম 3 আয়াত কি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1, আর রহমানির রহিম 2, মালিকি ইয়াউমিদ্দিন 3। এই 3টা হইল কৃতজ্ঞতা। বলো না, এই 3টা হইল, জোরে কও, আরো জোরে কও। শুধু প্রশংসা কইলে হবে না। হ্যাঁ, বেলাল কও, শুধু প্রশংসা করলে কি? আমার কাছে কৃতজ্ঞতা শব্দটা এখানে আমার কাছে বেশি ভালো লাগে। আমি নামাজে দাঁড়াইয়া প্রশংসার শব্দটা আমি কম আনি, আসে, কিন্তু প্রশংসাটা হলো নেক্সট পজিশনে কৃতজ্ঞতা। কারণ প্রশংসা শব্দটা এখানে আপনাকে বেশিক্ষণ থাকতে দিবে না। কেউ কারোর প্রশংসা করন, এটা খুব ভালো জিনিস, এত ভালো না। আর প্রশংসা যার করা হইলো তিনি যদি এটা নেন তো এটাও খুব ভালো জিনিস। দেখো, হ্যাঁ, আর এটার ব্যাপারে আমাদের একটা খারাপ শব্দ আছে যে পাম্পটি। এটা কি বলা হয়? এটা একটা নোংরা শব্দ না?
আমি দেখলাম যে আমার এই নামাজের মধ্যে শব্দ এগুলো আমার খুব ঝামেলা করে, এই জন্য আমি একটা নিরাপদ অবস্থানে যেতে চাইলাম। তখন আমারকে যেটা রাহনুমাই পাইলাম সেটা হলো কৃতজ্ঞতা, শুকরিয়া, আল্লাহ থ্যাংকস থ্যাংকস থ্যাংকস, কৃতজ্ঞতা। ও আল্লাহ, চোখ না দিলে কানা থাকতাম আলহামদুলিল্লাহ, হাত না দিলে আমার কষ্ট হইতো আলহামদুলিল্লাহ, পাও না দিলে ল্যাংলা থাকতাম আলহামদুলিল্লাহ। এখন দেখি নামাজের মধ্যে ইমাম সাহেব খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে আছে, আমার তো অনেক কাম বাকি রয়ে গেছে, আমার অনেক কাম কি বাকি রয়ে গেছে। আর এমনি যদি তুমি প্রশংসার দিকে আগাও, আল্লাহ আপনি অনেক বড়, আপনি সুন্দর, আপনি দয়াবান, বেশিক্ষণ কথা কম যায় না, কারণ এই তুমি আনতে পারবে না, তুমি জানো না। খুদ পয়গম্বর বলতেছেন যে আল্লাহ মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। পয়গম্বর বলতেছেন লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসি। কথা বুঝে আসছে কিনা তোমাদের? এই জন্য তুমি যদি এটা কৃতজ্ঞতা নিয়ে আসো তাহলে ইজি, তোমার কাছে খুব ভালো লাগবে যে আল্লাহ কত কিছু আপনি ভয় করে দিলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন আলহামদুলিল্লাহ, আমার সুস্থ বানাইলেন আলহামদুলিল্লাহ, ছেলে দিলেন আলহামদুলিল্লাহ, মেয়ে দিলেন। দেখবা যে তোমার এইটা এই কৃতজ্ঞতা শেষে হয় না, এবং যত তুমি কৃতজ্ঞতার সাথে তার সামনে দাঁড়াইতেছ তত তুমি ছোট হইতে আসো, তত তুমি বিনীত হইতেছ, তত তোমার মন জাগতেছে, এবং তুমি একটা নতুন নতুন মানে জীবন নিয়ে যেন আরো আরো আগে আরো আগে আরো আগে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক তো 3টা পয়েন্ট ধরাই দিয়েছেন 3 আয়াতে, কিন্তু তোমার কাছে আছে 3 কোটি পয়েন্ট। কয় কোটি পয়েন্ট? 3 কোটি পয়েন্ট। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার কাবীরা। তাহলে সূরা ফাতিহার সূরা একটা, অধ্যায় কয়টা? 3টা, আয়াত কয়টা? 7টা। তারপরে এই 7 আয়াত 3 অধ্যায়ে বিভক্ত। সে অধ্যায়ের শিরোনাম বলো কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা। কৃতজ্ঞতা, প্রত্যয়, প্রার্থনা। এগুলো হইল মানে পড়ন উপযোগী এক্সারসাইজ মনের সঙ্গে, যেন আমি নামাজের মধ্যে সূরা ফাতিহাটা যেইভাবে প্রেজেন্টেশন করা দরকার। দেখো মানে সব ঠিক আছে, খালি বড় স্যারের কাছে দাঁড়াইয়া কথা কওয়ানোর যে আদবটা ঠিক ছিল, চাকরিটা হয়নি। চাকরিটা কি কেন? এটা একটা বেদ্য, এটা একটা কি বেদ্য। সে আইসা দাঁড়ায়, মানে যেভাবে দাঁড়ানোর দরকার ওইভাবে দাঁড়ায় নেই, যেভাবে কথা বলা দরকার এইভাবে কথা বলেনি। হ্যাঁ, আরে ভিক্ষুককে তো পয়সা, কোনো ভিক্ষুক টাকা দে দিবেন নি আপনি, ওদের একটা থাপ্পড় দিব, গালের দাঁত ফালাই দেবেন। ভিক্ষা খরচ বেড়া চাইতে জানোস না। তাহলে বোঝা গেল প্রেজেন্টেশন, উপস্থাপন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সব ঠিক আছে, যোগ্যতাও ঠিক আছে, প্রাপ্যতাও ঠিক আছে, তারপরে সময়ও ঠিক আছে, বাক্যও ঠিক আছে, কিন্তু বাক্যটা যে একটু কইব এটা ঠিক নেই। এটা কি নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই বলাটাও, মুখে বলাটা, এখানে আল্লাহ পাক তো মুখের জিনিসটা চান না, আল্লাহ চান মনের জিনিস। কোন আল্লাহ চান কি? নামাজের 95% সম্পর্ক হইল মনের সাথে, আর অনলি 5% সম্পর্ক হইল শরীরের সাথে। শরীরের সাথে কত পার্সেন্ট? আর মনের সাথে হইল, পাগল ছাড়া সকলেই মনের উপরে চলে, পাগল ছাড়া সকলেই কি, এমনকি নুরুবাই কর বোবা মানুষটাও মুখের উপরে চলে না, মনের উপরে চলে। ঠিক, কানাও মুখের উপরে চলে না, কিসের উপরে চলে? সুবহানাল্লাহ। খালি একজন বাদ, সে হলো যে উম্মাদ, যে পাগল, সে ছাড়া সবাই মন নির্ভর। আর যেহেতু উম্মাদ মন নির্ভর নয়, সেহেতু উম্মাদ আউট অফ শরীয়ত।
সেহেতু উম্মত আউট অফ শরীয়তের আওতায় যে নাই। তো কানাকে আউট অফ শরীয়ত বানানো হয় নাই, বোবাকে আউট অফ শরীয়ত বানানো হয় নাই, কিন্তু পাগলকে বানানো হয়েছে, কারণ সে মনের এক্সারসাইজের সঙ্গে সে নাই, মনের এক্সারসাইজের সঙ্গে সে বুঝে আসছে কিনা। তো তোমাকে মন তৈয়ার করতে হবে। শরীরের ব্যাপারে বলা হয়েছে যে তুমি সুন্নতের বাইরে যাওয়ার সুযোগ নাই। যেমন ধরো আমি সূরা ফাতিহা, আল্লাহ রাসূল বলছে সোজা দাঁড়াও এবং হাত বাঁধো, শান্তভাবে সরলভাবে তুমি পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন যদি কেউ এটাকে আবার বিনয় দেখাইতে গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কাকতি মিনতি ফকিরি যেরকম কেউ কারো সামনে গেলে করে, বলে এইটা হবে না, বলে কি এটা কি তোমার এই অঙ্গভঙ্গি নো অ্যালাউড, কেন এটা সুন্নতে নাই, এটা কিসের মধ্যে নাই, সুন্নতে নাই। তুমি খাটাইবা মনকে, যেটা কেউ দেখে না, খাটাইবা কারে, তুমি খাটাইছো শরীরকে, এটা নিয়মের আওতায় আবদ্ধ, নিয়মের আওতায় আবদ্ধ। এইখানে তুমি পয়গম্বর যেভাবে দাঁড়াইছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এখানে বিনয় দেখাইতে গিয়া শরীর, চোখ, কান, নাক আঁকাবাঁকা করণের সুযোগ নেই। তাইলে তোমার শরীরের কসরতের নাম নামাজ নয়, মন। যেমন ধরো মধুকে বলি, আমরা তওবা করি না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ডেমরা খানকায় বসে মধু আস্তাগফিরুল্লাহ বলতেছে, আর মধুর মন চলে গেছে বাইতুল্লাহ। শুধু বাইতুল্লাহ না, বাইতুল্লাহর সামনে, শুধু বাইতুল্লাহর সামনে না, বাইতুল্লাহর সামনে কানে ধরে উঠতেছে আর বসতেছে, আর কানে ধরে বারবার উঠতেছে আর বসতেছে। হ্যাঁ, এটা হলো মনন জগতের আয়োজন, এটা কেউ দেখে না। কিন্তু এইটা হলো পিরানি, যে তুমি লোকেরা দেখবে তুমি বসে আছো, বসে বসে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর লোকেরা যা দেখে না সেটা হলো মন বাইতুল্লাহ, সেখানে গিয়া কাবার সামনে, সেখানে গিয়া কানে ধরে খাড়াই রয়েছে, সেখানে গিয়া চেঙ্গি দিয়া বয়ে রয়েছে। চেঙ্গি ছিলেন? আগে প্রাইমারি স্কুলে ছিল, এখন আর নাই মনে হয়। আপনার পায়ের নিচে দিয়া হাত বাইর করিয়া কানের মধ্যে ধরাইয়া পাশা উপরের দিকে উড়াইয়া মাস্টার সাহেব ব্যাট একটা লইয়া শাস্তি। তো এটি আজকাল চলক কিংবা না চলক, আপনি বাইতুল্লাহর সামনে বলে আল্লাহ আমার আদালতে আমি নিজেকে দুনিয়ার হিসাব মতো শাস্তি দেওয়ার আমি দিলাম, আমারে মাফ করে দেন, আমারে কি মাফ করে। অথচ তুমি এখানে সরলভাবে বসা, মাত্র সরলভাবে বসা। এইটাই হইল তাসাউফ, এইটাই হইল খানকা। যে তুমি মন, আমরা যেটা করি মনকে বাজারে বাজারে ঘুরাই, মনকে কই ঘুরাই, নাহলে মিছিলের মধ্যে রাখি, আর নতুবা দোকানপাটের হিসাবে ঢুকায় রাখি, আর শরীরকে দিয়া নানান রকমের অঙ্গভঙ্গি করায়। আল্লাহ পাক বলেন যে বেড়া যেটা চাইছি এটার খবর নাই, আর যেটা তুই আমার সামনে পেশ করছ এটা তো আমি মূল্যই নেই না। এটা যদি মূল্য দিতে হতো, কানা বেড়ার মুশকিল ছিল, ল্যাংড়ার জন্য মুশকিল ছিল। আমার কাছে মন হইল জিনিস যেটা কানার ক্ষেত্রেও কোনো ঝামেলা নাই, ল্যাংড়ার ক্ষেত্রেও কোনো ঝামেলা নাই, শিক্ষিতের ক্ষেত্রেও কোনো ঝামেলা নাই, অশিক্ষিতের ক্ষেত্রেও ঝামেলা নাই, সকলে প্রেজেন্টেশন করতে পারে। আর তুমি তো আইসো শরীর লইয়া, তুমি আইসো কি লইয়া? শরীর। শরীরের রূপ বেশি দিন চলে না। শরীরের রূপের রাজা ছিলেন হযরত ইউসুফ। বলনা শরীরের রূপের রাজা কে ছিলেন? ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। ওই এত সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর শরীরটা যখন বিক্রি হইতেছে ব্যবসায়ীদের কাছে, তখন আল্লাহ পাক বলতেছেন বিসামানিন বাখসিন দারাহিমা, ওই কয়েকটা টাকার বিনিময়ে, কয়েকটা
আরে যারা আলেমরা বুঝবে যে মূল্যটা, ওয়াশারাউহু পড়ো না, ওয়াশারাউহু বিসামানিন, মূল্য বাক্সিন কম, দারাহিমা কয়েকটা টাকা, ওয়াশারাউহু বিসামানিন বাক্সিন দারাহিমা মা'দুদাত। আর এই শরীরের মন যখন তৈয়ার হয়ে গেল তখন তিনি পয়গম্বর, তখন তিনি কি পয়গম্বর, এবং তখন হইলেন এমন রাজার রাজা যে সারা দুনিয়া, এমনকি যে শত্রুতা করতেছিল সে যে ভাইয়েরা, এরাও আয়েশা কইতেছে ওয়া সাদ্দাক আলাইনা, আমগো বাবা যান ভালো মানুষ, পয়গম্বর, আমরাও খারাপ না, গরিব মানুষ, টাকা আনতে পারি নাই, যদিও টাকা আনতে পারে নাই আমাদেরকে রসদ কম দিয়ে না, আমরা সংসার করতে না, ওয়া সাদ্দাক আলাইনা, আমাদেরকে সদকা দেয়। তো বানাইতে হবে মন, বলো না বানাইতে হবে, জোরে কও বানাইতে হবে যে মন। সূরা ফাতিহার মধ্যে মন বানানো প্রেজেন্টেশনের জন্য বেলাল বলো কয়টা অধ্যায়? প্রথম অধ্যায়ের নাম কি? কৃতজ্ঞতা প্রকাশ। কৃতজ্ঞতা মানে মনকে বলতে হবে যে 3 আয়াতের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ, এটা হলো ডিউটি। বুঝা ল আলহামদু শরীফের তর্জমা ওইভাবে তুমি খেয়াল করো, আর রহমানির রহিম তর্জমা ওইভাবে খেয়াল করো, মালিক ইয়াউমিদ্দিনের তর্জমা ওইভাবে খেয়াল করো, যেন কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, বলেন না কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে। 3 গেল। নম্বর 4, নম্বর 4 কি? প্রত্যয়। প্রত্যয় আয়াতটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি আর কারোর নয়, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই আর অন্য কারোর কাছে নয়। এটা হলো প্রত্যয়, এটা হলো সংকল্প, এটা হলো প্রতিজ্ঞা, এটা হলো অটো সাজেশন, এটা হলো আকীদা, এটা হইল আদর্শ, এটা হইল আমার কর্মপদ্ধতি। বুঝে আসছে কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একজনকে হুজুর এটা শুধু একটা আয়াত কেন, এটা আয়াত আর একটু বাড়াইলেও পারত। তো শেখ জবাব দিতেছেন মিয়া একটার ভারে তো বহন করে সারা জীবনে শেষ করতে পারি না, 2টা দিলে তো বড় বিপদে ছিল। একটার ভার বহন করা এটা সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু পড়ো না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যত পড়া হবে তত বিশ্বাস বদ্ধমূল হইতে থাকবে, আত্মশক্তি বাড়তে থাকবে, হিম্মত বাড়তে থাকবে। কারণ এই বলাটাই মানে মনের শক্তি বৃদ্ধি পায় বলার দ্বারা। কোন মনের শক্তি বৃদ্ধি পায় বলার দ্বারা। নারায়ে তাকবীর। এই যে কইলাম না, এটা একটা শব্দ, এটা কিন্তু এই শব্দের দ্বারা ভিতরে আগুন জ্বলে যায়। ভিতরে কি আগুন জ্বলে যায়? যদি কয় যে এই যে সামনে যান, তারা তলোয়ার লই আগাইতে আসে, আপনি গিয়া ঘাটটা কাট করে দেন, হ্যাঁ দিবনি কেউ। কিন্তু সেখানের মধ্যে এমন স্লোগান শুরু করছে যে বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী দল, এর অরুণ রাগের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল রে নৌজওয়ান, শূন্য পাতিয়া কান। হ্যাঁ কন আর নজরুলের শূন্য পাতিয়া কান আসে না, এরকম ভাবে যুদ্ধের দামামা, কন না যুদ্ধের দামামা যখন বাজায় তখন এই কথা কম লাগে না যে গিয়ে গলাটা ফাইটা দাও, এই কথা কম লাগে না। তুমি তোমার যুদ্ধের দামামা বাজনের শেষ হওয়ার আগে আগে দেখবা পাগলরা কেমনে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া সব জবাই হয়ে যেতে আছে। তোমাকে বলতে হয় মনোশক্তি, বলেন না মনোশক্তি সৃষ্টি করো, এটাই খানকার কাম। খানকাওয়ালার আর কি কাম? খানকাওয়ালার কাম হলো যে তুমি ভিতরে আগুন ধরায়া, ভিতরে কি ধরায়া দাও? কিছু শব্দ হবে, কিছু বাক্য হবে, হ্যাঁ এইগুলো দিয়ে তোমার মানে কারার ওই লৌহ কপট ভেঙে ফেল, কররে লোপাট, হ্যাঁ
कौन आ रहे भेंगे फैल कर रे रूपट रक्त जमाट शिकल पूजार पाषाण बेदी ओरे ओ तरु निशान बाजा तोर प्रलय पिशान ध्वंस निशान उड़ुक प्राचीर प्राचीर बेदी मालिक এই যে কইতে আছে নজরুল আর কনের লগে লগে এটি একটা শব্দই তো কিয়ামত কেমনে হইল শব্দ মানুষের সৃষ্টি জগৎ কেমনে হইল শব্দ কোন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু আরে আন ইয়াকুলা লাহু কুন আল্লাহ শুধু বলেন যে হও বাস একটা আওয়াজ এরকম ভাবে কিয়ামত সাইহাতুন ওয়াহিদাতুন কও না সাইহাতুন খালি একটা আওয়াজ সব ভাঙ্গা চিরা চুরমার আল্লাহু আকবার এই আওয়াজটা দিতে জানতে হবে কম এই আওয়াজটা দিতে হবে দিতে জানতে হবে দিতে হবে কও না দিতে জানতে হবে দিতে হবে তুমি যদি দিতে জানলা আর আওয়াজটা দিলা তাইলে দেখবা মরা মন এখন জিন্দা নয় শুধু পাগল শুধু কি পাগল সে জান দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে আল্লাহর হাবিব এই কাজটাই করছে যে মৃত মানুষের মধ্যে জীবনের পানি সিঞ্চন করেছিলেন মৃত মনের জগতে জীবনের আবে হায়াত খেঁচে দেওয়া হয় আর আবে হায়াত যখন এভাবে ছেড়ে দিছে তো সাহাবায়ে কেরাম পাগলের মতন সারা দুনিয়ায় ছড়ায় যেটা বুঝতে হবে এবং এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।